আসসালামু আলাইকুম রোহান। কৃষি বিমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরহাদ ভাই। আজকে তোমাদের ফিজিক্স 2 এর অষ্টম অধ্যায় পার্ট 2। আজকে তোমাদের পার্ট 2। হ্যাঁ, গতকাল পার্ট 1 হয়েছে, আজকে তোমাদের পার্ট 2। দেখো, পার্ট 2 তে আমরা কি শিখবো? আলোর প্রতিসরণের দুইটি সূত্র। হ্যাঁ, এর আগে তোমাদের আলোর প্রতিসরণ সম্পর্কে একদম বেসিক ধারণা দিয়ে দিয়েছিলাম। আজকে প্রতিসরণের দুইটা সূত্র পড়বো। যেমন সপ্তম অধ্যায় ছিল আলোর প্রতিফলনের দুইটা সূত্র। সপ্তম অধ্যায় কি ছিল? আলোর প্রতিফলনের দুইটা সূত্র ছিল। এবং অষ্টম অধ্যায়ে ঠিক সেম ভাবে আলোর প্রতিসরণের দুইটা সূত্র আছে। আচ্ছা, দুইটা সূত্র আমি আগে লিখে দেই, তারপর তোমাদের বোঝাবো। এখন এক নম্বর সূত্র বলছে আপতিত রশ্মি আপতিত রশ্মি, তারপর প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দেখো কি বলছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। প্রতিফলনের ক্ষেত্রেও এরকমই একটা সূত্র ছিল, ঠিক সেম ভাবে এটা। হ্যাঁ, দেখো কিভাবে এটা আমাদের কি ছিল? বিভেদ তল। গত ক্লাসে শিখেছিলাম এটা কি ছিল? বিভেদ তল। এটা কি ছিল? আমাদের অভিলম্ব। আর এটা হলো আমাদের আপতিত রশ্মি, এটা হলো আমাদের প্রতিসৃত রশ্মি। দেখো আপতিত রশ্মি, এটা কিন্তু আপতিত রশ্মি। এই বিন্দুতে কি হয়েছে? আলোটা আপতিত হয়েছে, তার মানে এই বিন্দুর নাম কি? আমাদের আপতন বিন্দু। এই বিন্দুর নাম কি ভাইয়া? আপতন বিন্দু। তাহলে কি বলছি? আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, দেন প্রতিসৃত রশ্মি, এই যে এটা আমার কি? প্রতিসৃত রশ্মি। দেন কি? আপতন বিন্দুতে, এই যে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর, এই যে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, যেটা কি? আমার অভিলম্ব। এটা হলো আমার অভিলম্ব। একই সমতলে থাকে। একই সমতল বলতে এই যে একই সমতলে থাকে। এটা হলো আমার প্রথম সূত্র। ওকে, এখন আমরা শিখবো দ্বিতীয় সূত্র, 2 নম্বর সূত্র। দেখো, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া বলতে দুইটা। হ্যাঁ, নির্দিষ্ট মাধ্যম, একটা হালকা মাধ্যম, একটা ঘন মাধ্যম। নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। একে প্রতিসরাঙ্ক বলে। দেখো এখানে একটা অতি সংক্ষিপ্ত আছে এবং একটা সংক্ষিপ্ত আছে। সংক্ষিপ্তের মধ্যে যদি আসে আলোর প্রতিসরণের দুটি সূত্র দেখো, তাহলে এই দুটো সূত্র লিখবা। এখানে আর একটা অতি সংক্ষিপ্ত আছে, কোনটা? প্রতিসরাঙ্ক কাকে বলে? কি ভাইয়া? প্রতিসরাঙ্ক কাকে বলে? এটা অ্যান্সার এই যে এতটুকু। একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আমাদের কি বলে? প্রতিসরাঙ্ক বলে। এখন দেখো, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন হলো আমার প্রতিসরণ কোণের সাইন। এই দুইটা জিনিস কি, তাই না? আচ্ছা,
এই যে আমার আপতিত আলোক রশ্মি, এটা আমার প্রতিষ্ঠিত রশ্মি। হ্যাঁ, দেখো এটা আমার কি অভিলম্ব, এটা কি আমার অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে এই যে কোন করছে, প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সাথে এই যে কোন করছে আর কোন। হ্যাঁ, এখন আবার বলছে আপতন কোণের সাইন। আপতন কোণ কি আই, আপতন কোণ আই এর হলো সাইন, তাহলে কি হবে সাইন আই। আর কি বলছে প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কি আর, এর কি বলছে সাইন। এই যে আপতন কোণের সাইন আর হলো প্রতিসরণ কোণের সাইন, এর কি অনুপাত, অনুপাত মানে কি ভাগ, অনুপাত মানে কি ভাগ। কি বলছে একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা আমরা বলতেছি মিউ, ধ্রুব সংখ্যা কি মিউ, এর নাম কি মিউ, মিউ মহেশি মিউ। হ্যাঁ, একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আমাদের প্রতিসরাঙ্ক বলে। তাহলে প্রতিসরাঙ্ককে আমরা আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়, মিউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে যদি মিউ ইকুয়াল বলে তাহলে মিউ ইকুয়াল sin i বাই sin r। ওকে, এটা আমরা একটা সূত্র পাইলাম। এই হলো আমাদের প্রতিসরণের দুইটি সূত্র। ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।